বাজলো তোমার আলোর বিনু। ঢাকে কাঠি পড়ে গেছে আর মাত্র অপেক্ষা 10 দিনের। বাঙালির সর্বশ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো শুরু হতে যাচ্ছে, আর দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে খাওয়া দাওয়া ছেড়ে মৃৎশিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছে। সঠিক সময়ের মধ্যে প্রতিমা সাজিয়ে তুলতে ব্যস্ত মৃৎশিল্পীরা। সোমবার রাইজিং ত্রিপুরার ক্যামেরা পাড়ি দিল কমলপুরের ফুলঝুরিস্থিত মৃৎশিল্পী রাজু ভট্টাচার্যের বাড়িতে। ওনার 2 ভাই সহ 8 শ্রমিক মিলে চালিয়ে যাচ্ছেন প্রতিমা তৈরির কাজ। এবছর তিনি তৈরি করছেন মোট 21টা প্রতিমা। মৃৎশিল্পী রাজু ভট্টাচার্য আরো জানান, জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমার দাম তেমন বাড়ছে না, ফলে লাভের পরিমাণ অনেকটাই কম। তবে যেহেতু তিনি এই কাজ শিখেছেন, এটাই ওনার পেশা, তাই লাভ কম হলেও প্রতিমা তৈরির কাজ করছেন তিনি আরো বলেন, সরকার লোন বা আর্থিক সহযোগিতা করলে উপকৃত হতেন এবং কাজটাও বাড়িয়ে করতে পারতেন। ওখানে জিনিসপত্রের দাম এই হারে বাড়তেছে, আমরা ঠাকুরের দাম বাড়তেছে না। এটার প্রতি যদি একটা সরকার যদি একটা নজর দিত, আমরা প্রতি শিল্পীরার প্রতি যে একটা লোন টোনের ব্যবস্থা বা একটা আর্থিক সহায়তাটা হয়তো বছরে এরকম যদি একটা সহায়তা করতো আমরা, তাহলে আমরা একটু উপকৃত হইতাম বা আমরা কাজটাও একটু বাড়াইয়া করতে পারতাম। তারপর ধরুন সরকারিভাবে কোনো ভালো শিল্পী দ্বারা, বহিরাগত শিল্পী দ্বারা প্রশিক্ষণ এরকম কিছু করা যাইত, যদি করতো তাহলে ভালো হইতো। আর আমার সর্বনিম্ন ঠাকুরের রেট আছে এবার 18,000 টাকা, আর পরে হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা ওই যে কাজ করুম, এটা বর্তমান মার্কেটে 1,20,000 দিতে লাগে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তো এত টাকা দিতে তারা প্রস্তুত না। যাই হোক, সব কিছু মিলাইয়া চলছে একরকম, বাজারের সব কিছুরই মূল্য বাড়ছে, আমরা কারিগরের মূল্য বাড়ছে না এখনো। এটাই বা সরকারের কাছেও একটা আবেদন করতেছে যাতে আমরা সব মৃৎশিল্পীর একটা বছরে অনুদান অথবা একটা ভালো ঋণ টিন দেওয়া যায়, যাতে এই কাজটা করার লেগে। মহালয়ার শুভ বন্ধনাতে শরতের মেঘের ভেলা ও শিউলি ফুলের গন্ধ দশভূজার আগমনকে উন্মুক্ত চিত্রে স্বাগত জানায় ধর্মপ্রাণ বাঙালি সহ অন্যান্য অংশের মানুষকে। আর তখনই বাঙালির 1 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী নতুন বস্ত্র পরিধান করার চেষ্টা করে। তবে এই দুর্গোৎসবে 8 থেকে 80 সকলেই আনন্দে উদ্দীলিত হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।